আছে, কবে করব, কবে ভজনা করব, কবে সাধুসঙ্গ করব, কবে ভক্তবৃন্দের চরণে যাব, কবে ওই পথের ধুলোগুলো যে ধুলোতে শ্রী গোবিন্দের অগূঢ় চন্দন চরণধুলি মিশে আছে, সেই বৃন্দাবনের পথ কবে যাব, কবে সময় হবে আমাদের। আজ কৃষ্ণ বলবো না, একদিন তো তোমায় বলতেই হবে। যেদিন তুমি বিপদে পড়বে সেদিন বলবে। এখন আমরা তিরশয্যার মধ্যে পড়ে আছি, এত ব্যথা, এত জ্বালা, সংসার যাতনায় প্রতিনিয়ত মরছি। একদিন নয়, মৃত্যু তো হবে শুধু একদিন, কষ্ট দেবে। আর যেই জ্বালাটা আমরা প্রত্যেক দিন প্রতিঘাত খাচ্ছি, ঘাত প্রতিঘাতে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, তখন মনটা বলবে কি এখনই যদি মৃত্যুটা হতো। অত সহজ নয়। জন্ম যতটা কঠিন, মৃত্যুটা তার থেকেও কঠিন। কিন্তু বাস্তব এটাই, আজকে যা কষ্ট করেছো তার থেকে 10 গুণ কষ্ট আরো তোমার জীবনে অপেক্ষা করছে। এই কষ্ট থাকবে না যদি মধুমাখা কৃষ্ণ নামকে আশ্রয় করে যদি এগিয়ে যেতে পারি। ভগবান বলছে প্রত্যেকটা দাড়ির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, কেউ ডাকার মতো আমাকে ডাকছেই, ডাকার মতো কেউ ডাকছে না। প্রত্যেকটা দাড়িতে আমি দাঁড়িয়ে আছি, রক্তে মাংস গড়া সেই শরীরের মধ্যে স্মৃতি অবতেজ মরুদ্গম পঞ্চভূতে দেহটা সৃষ্টি হয়েছে। এই দেহের মধ্যে আমি আছি, যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। কিন্তু আমরা চিনতে পারছি না, ডাকার মতো ডাকতে পারছি না। কি করে পাবো, কি করে পাবো? গোবিন্দ বলছে কি করে যাব? যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, তবে কি ভগবান দূরে থাকতে পারে? এসো ভক্ত, দুই বাহু দেখবেন গৌর নিতাই দুই বাহু প্রসারিত করে ডাকছে। শ্রী গোবিন্দ বলছে দাও। আমরা কি করছি? ক্ষীরের নাড়ুটা হাতে দিচ্ছি, গোপাল পুজো হলো, লাড্ডু তুলে দিচ্ছি। গোবিন্দ সেটা চায়নি। মা যশোদা অনেক খাইয়েছে, আমাদের ওই চিনি ক্ষীর মাখন খাওয়ার জন্য গোবিন্দ নেই। গোবিন্দ চেয়েছে শুধু তোমার মনটাকে দাও আমার হাতে, মনটাকে দাও, প্রাণ পাখিটাকে দাও, ভক্তিটা দাও। ভক্তি যে যদি তুমি তুলসীর পত্রটাও দাও, তবু আমি তোমার হয়ে যাব। ঘরে ঘরে গোপাল পুজো করেছি, কত ক্ষীরের নাড়ু, কত লাড্ডু দিয়েছি। গোবিন্দ হাতটা প্রসারিত করে আছে। আমরা সেবার কি জানি? সেবা জানে মা নন্দরানী। দেখবেন যখন আত্মীয়র বাড়িতে যাই, গোপালটাকে মানুষের ঘরে রেখে যাই, নিয়ে যেতে পারি না। কেন? পথে ঘাটে মাছ মাংস খাওয়া লোকের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, পেশাব পায়খানা করবে লোকে। গোবিন্দকে মানুষে এই দেখিস তো একটু, মরা বাড়িতে কৃষ্ণ নাম নেওয়া যাবে না, প্রথা আছে আমাদের সনাতনীদের। ভাগবত করা যাবে না, সেখানে সাত্বিক আহার হচ্ছে, ভাগবত করা যাবে না, কৃষ্ণ নাম নেওয়া যাবে না, সন্ধ্যা প্রদীপ বন্ধ, সবকিছু বন্ধ। কেন গো? নিরামিষ অন্ন ভজন করা হচ্ছে, সেখানে কৃষ্ণ নাম করা যাবে না? এ কোন প্রথায় আছি? আমরা কোথায় বাস করছি? ধর্মটা এটা নয়। ধর্মটা আমরা নিজে হাতে গড়ছি, আর নিজে নিজেই গর্তে ডুবে মরছি। হরে কৃষ্ণ। আমাদের চলার পথটা যদি আমরা ঠিক করতে পারি, এত কিছু হতো না। এত হানাহানি, এত কাটাকাটি, বিভেদ সৃষ্টি করেছি আমরা সমাজের মধ্যে, প্রচুর বিভেদ সৃষ্টি করেছি। ওই খই চালনে দেখছেন যত ছিদ্র, তত ছিদ্র আমরা তৈরি করে ফেলেছি। সেই ছিদ্রতে এখন শিপু দিবার মতো আমাদের কাছে মাটি নেই। সব কি হয়েছে? সব ধুয়ে চলে গেছে। আর যে কি হবে, কি দেখতে হবে, আমরা কি করে বলবো? গোবিন্দ সব তুলে রেখেছে। ওগো মানুষ, এত কর্ম খারাপ করতে করতে অভ্যাসে 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 আমরা অভ্যাসে পরিণত করে দিয়েছি। ধর্মটাকে আর বুঝতেই পারছি না। কি করে ভালো মানুষের কাছে থাকবো, কি করে দুটো ভালো কথা বলবো? সে যদি কিছু বলে, তার থেকে বড় বড় কথা আমরাও বলে দিচ্ছি। তুমি একাই জানো, আমি কি জানি না? আমার কি কোনো জ্ঞান নেই? জ্ঞানের পরিচয় সব কিছু আমরা দিয়ে আসছি। সব কথা কি বলতে হবে? সব কথা বলে নিজেকে প্রমাণ করার কি কোনো প্রয়োজন আছে? আমি বড় বিশাল, কিছু বলে দিলাম, বাস ঠিক আছে, হয়ে গেছে, তাই কি? সব বলে মানুষের কাছে প্রমাণ দেবার কোনো প্রয়োজন নেই, আমি তো তাই মনে করি। কিন্তু এমনটাও নয় যে সব কিছু সহ্য করতে হবে। এমন জায়গা আছে কখনো বলতে হয়, কিন্তু যতটা সাধ্যি, তার বেশি নয়। আমরা আদালত, কারাগারে বন্দি ছিলাম। সেই কারাগারের দরজাটা, এই কারাগারে মনে হয় তাও তো আলো প্রবেশ করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারাগারে।
আর যেখানে